হিন্দুদের উপরে নির্যাতন হয়েছে, ভাইদের উপরে নির্যাতন হয়েছে, এটা ছড়ানো হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভাগ্যজনক ভাবে এটা ছড়ানো হচ্ছে ভারতের মিডিয়াগুলো থেকে, যেটা আমি মনে করি এটা একটা সুপরিকল্পিত একটা চক্রান্ত, বাংলাদেশকে আবার একটা অনিশ্চয়তার দিকে ছেড়ে দেওয়া। আবার আপনার যে একটা কথা না বললেই নয়, কিছু কিছু জায়গা থেকে খবর আসে, আমাদের পত্রপত্রিকায় রাখা হয়, বিএনপি নেতাকে উপর দোষ দিয়ে যে আপনার দখল হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, এসব বলা হচ্ছে। কোথাও কোথাও যাকে হচ্ছে না তা আমি বলবো না, কিন্তু বেশিরভাগই প্রচারণা হচ্ছে। যারা ক্রিমিনাল তারাই কাজগুলো করছে এবং তারাই কাজগুলোকে বিএনপির প্রচেষ্টা বোঝার চেষ্টা করছে। এবং এই জন্য আমরা ইতিমধ্যেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যবস্থা নিয়েছেন, প্রায় 750 নেতা কর্মী যারা বিভিন্ন আছে তাদেরকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। আমি আপনাদের সঙ্গে পরিষ্কার করে বলতে চাই, যদি এই ধরনের ঘটনা কেউ ঘটায়, আপনারা তাকে ধরে নিয়ে তাকে আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করুন। এ ব্যাপারে আমাদের সর্বাত্ম সহযোগিতা দেবেন। অনেক এটাকে সবচেয়ে বেশি সহযোগিতা করতে পারেন। সেটা কারা করতে পারে? ধরেন সংবিধান, ছেলেরা অনেকেই বলছে যে সংবিধান পরিবর্তন করতে হবে। সংবিধান পরিবর্তন কিভাবে করবেন? একটা সংস্কার কমিটি দিয়ে তো সংবিধান পরিবর্তন হবে না। ওটা আপনার হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগবে, তার পার্লামেন্ট লাগবে, যারা প্রতিনিধিদের দ্বারা যাবে। তো সেটুকু তো আপনাদেরকে মনে করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। আর একই সঙ্গে সবচেয়ে বেশি প্রধান যে জিনিসটা দরকার, যেটার জন্য মানুষ প্রাণ দিয়েছে, একদিকে যেমন আপনার পরিবর্তন যে প্রাণ দিয়েছে, একই সঙ্গে একটা নির্বাচনের জন্য তারা প্রাণ দিয়েছে। যখন ক্যান্টনমেন্টে গেলেন, সারা দেশে যেন একটা আনন্দের দহরি হয়ে গেছে। মূল ব্যাপারটা কি ছিল? আজকে যে নেত্রী, যে গণতান্ত্রিক কর্মী, তার সারাটা জীবন ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন আপসহীনভাবে, শেষ মুহূর্ত পর্যন্ত নথি স্বীকার করেন না। 6 বছর জেলে থেকেছেন এবং সেখান থেকে তিনি অসুস্থ হয়ে গেছেন, তার জীবন মরণ সমস্যা হয়েছে। বারবার আমরা চেষ্টা করেছি, শেখ হাসিনাকে বারবার আমাদের প্রতিনিধিরা গেছে, ডাক্তাররা গেছে, ডিপ্লোম্যাটসরা গেছে, কূটনীতিকরা গেছে, যে তাকে চিকিৎসার সুযোগ দাও, তিনি দেননি। আজকে সেই অসুস্থ অবস্থায় বেগম খালেদা জিয়াকে তারা সশস্ত্র বাহিনী দিবসে নিয়ে গেছে। আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা এই ঘটনার মধ্যে দিয়ে বাংলাদেশে একটা নতুন সম্ভাবনার দিক উন্মোচন করলো। এটা আমরা মনে করি নতুন ইতিহাস রচিত হয়। গতকাল যারা এসেছিলেন সেখানে ছিলেন সিভিল সোসাইটি মেম্বার, শিক্ষক প্রতিনিধি, আপনার ব্যবসায়ী প্রতিনিধি, ইঞ্জিনিয়ারদের প্রতিনিধি, চিকিৎসকের প্রতিনিধি, রাজনৈতিক সমস্ত দলগুলোর প্রতিনিধি এবং এই ক্যাবিনেটে যারা আছেন তারা সবাই ছাত্ররা, নতুন ছাত্রদের প্রতিনিধিরা সবাই তার সঙ্গে মত বিনিময় করেছেন। আপনাদেরকে বারবার বলতে চাই যে সংস্কার তো আমরা সবার আগে চেয়েছি, সংস্কার আমরা চাই, অবশ্যই সংস্কার চাই, প্রতিটি ক্ষেত্রে সংস্কার চাই, কিন্তু সেই সংস্কারগুলোকে সাস্টেনেবল হতে হবে, টেকসই হতে হবে, জনগণকে সেটা গ্রহণ করতে হবে। সেটা গ্রহণ করতে হলে কি দরকার? জনগণের সমর্থন আছে কিনা তা জানা দরকার, তাই না? এই নির্বাচনটা যত দ্রুত হবে, বারবার আমরা বলে আসছি, ততই দেশের জন্য মঙ্গল। অভূতপূর্ব একটা আনন্দময় একটা অবস্থা তৈরি হয়েছিল। এই বিষয়টাকে আমি ছোট করে দেখতে চাই না। আমি মনে করি এদিকে ভিত্তি করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি।